তখন তার সাথে আমার চুক্তি হয়, সে আমাকে এই ভালো একটা কোম্পানিতে কাফালা করে দিবে, 1800 রিয়াল বেতন হবে। ঠিক আছে, তো এই চুক্তিতে তার সাথে কথা হয় এবং প্রতি মাস এক্সপায়ার 800 রিয়াল করে দিতে হবে এবং তার সৌদি প্রবাসী প্রজা টুকরা ভাইরা, ভিডিওটা যাবেন না। আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাচ্ছি। সৌদি আরবে প্রবাসীদের আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসাকে পুঁজি করে চলছে বাণিজ্যিক দালালি ব্যবসা। আজকে চমৎকার একটা ভিডিও থাকছে সৌদি আরবের একজন বিখ্যাত দালাল প্রতারক, যিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসীদেরকে হয়রানি করে আসছেন। প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন ভুয়া ভিসা, ভুয়া কাফালা, ভুয়া কাজ দিবেন বলে। তাই চমৎকার ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবেন, ভালোভাবে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর ভিতরে। সৌদি আরব থেকে দালাল হটানো এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য একান্তই প্রয়োজন এবং স্লোগান মুখরিত হোক, সৌদি আরব থেকে দালাল হটাও, বাংলাদেশ শ্রমিক বাঁচাও। আমি কিন্তু এই ভিডিওটা অনেকবার করেছি বা অনেকেই দেখছেন। প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই শব্দটা ইউজ করি বা এই কণ্ঠটা আমার জন্য একটা প্রতিবাদী কণ্ঠ, যার কারণে আমি এই শব্দটা ইউজ করি। আসলে বর্তমানে সৌদি আরবে দিন যত যাচ্ছি ততই দালাল প্রতারকদের ভরে গিয়েছে। মানুষের চেহারা দেখে আমরা মনে করি আসলে লোকটা হয়তো ভালো, কিন্তু মানুষের চেহারা দেখে কোনোদিন অনুমান করা যায় না লোকটা কয় নাম্বার বাটফার সিটার। মানুষ রূপে কিছু জানোয়ারদের কারণে আজকে সৌদি আরবে প্রবাসীদের যেখানে ইচ্ছা সেখানেই হয়রানি হতে হচ্ছে। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সব জায়গার মধ্যে, সব স্থানের মধ্যে সম্মান হানা হচ্ছে এবং অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন দালালদের হাতে। আজকে যদি আমরা দালালদের বিরুদ্ধে অ্যাকশন না নিই, দালালের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমার মনে হয় বাংলাদেশি প্রবাসীরা আরও তাদের হাতে প্রতারিত হবে। তাই আজকে ভিডিওটা শুধু শেয়ার দিবেন। আজকে আপনাদেরকে আমি যাকে পরিচয় করে দেব তার নাম হচ্ছে ইলিয়াস হুসাইন। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের কাছ থেকে কাফালাত করে দিবেন বলে, কাজ দিবেন বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কেউ কলম ধরতে পারছে না। ইতিমধ্যে গোপন সূত্রের মাধ্যমে প্রবাসীদের কয়েকটি নিউজ প্রকাশ করা হচ্ছে তার বিরুদ্ধে। আজকে চমৎকার ভিডিওটি তুলে ধরছি একজন বক্তব্যের কাছ থেকে। তাই চলুন, আমার কথা নয়, বক্তব্যের কাছ থেকে শুনে আসি বিস্তারিত বিষয়। ফুড ডেলিভারি বিষয় দিয়ে আসছেন, 2 দিন হচ্ছে একদিন রেস্ট নিছেন, আজকে আপনাদেরকে কোম্পানিতে নিয়ে আসা হয়েছে। ছিল কামা, তখন তার সাথে আমার চুক্তি হয়, সে আমাকে এই ভালো একটা কোম্পানিতে কাফালা করে দিবে, 1800 রিয়াল বেতন হবে। ঠিক আছে, তো এই চুক্তিতে তার সাথে কথা হয় এবং প্রতি মাস এক্সপায়ার 800 রিয়াল করে দিতে হবে এবং তার অফিস খরচ দিতে হবে। এবং কি কথা ছিল যে এক্সপায়ারের টাকা এবং কি মুকালেফার 500 টাকা সেটা আমি কোম্পানিতে গিয়ে দিব। কিন্তু যখন আমি তার কাছে টাকা দিতে যাই, সে আমাকে জেদ্দা পাঠায়, যে কোম্পানির কাজ আছে জেদ্দা যেতে হবে। কিন্তু তখন সে বলে যে তোমার একামা এক্সপায়ার, যদি পুলিশে টুলিশে ধরে এতগুলো টাকা নিয়ে যাইবা, এই টাকাগুলো আমার কাছে দিয়ে যাও, আমি কোম্পানিতে দিয়ে দেবো। আমি তার প্রতি অন্ধ বিশ্বাস ছিলাম, অন্ধ ভক্ত ছিলাম, সেই কারণে আমি দ্বিতীয় কোনো কথা না ভাইবা চিন্তা সে আমি মনে করছি আমি এমনিতে বিপদগ্রস্ত ছিলাম। তখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল, সবকিছু বিস্তারিত বলছিলামও তাকে। ঠিক আছে, কিন্তু তারপরেও সে আমার সাথে এই কাজগুলো করছে। তো যাই হোক, আমি এই কারণে আমি তাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে যাই। কিন্তু আমি জেদ্দা যাইয়া দেখি যে আমাকে সে একটা হাউস ড্রাইভারের কাজে পাঠাইছে, 1500 রিয়াল বেতন। ঠিক আছে, তো যাই হোক, ওই এতগুলা টাকা দিয়েছ, মাসে 800 রিয়াল করে হিসাব করে 6 মাসের টাকা দিয়ে অফিস খরচ দিয়ে কেউ কি হাউস ড্রাইভারের কাজ করব? আমি গেছি, তার সাথে চুক্তি ছিল কোম্পানির কাজ। তো যখন আমি বলি যে আমি তো আমাকে বলে পাঠাইছেন এই কোম্পানি, কিন্তু আমাকে এখন এর থেকে হাউস ড্রাইভার, সে তখন তানাই বানাই করে। এবং কি আমি সেই জায়গায় যা দেখি আরো লোক বসে আছে এবং কি তার মান ফোয়া বিলাতেও দেখছি অনেক লোক বসে আছে। তখন আমার তার প্রতি থেকে অনবিশ্বাস চলে আসে। তখন আমি বলি ভাই আপনি আমার টাকাগুলো দিয়ে দেন। তখন সে আমাকে বিভিন্ন তানায় বানায় বিভিন্ন কথা শুনিয়ে সে মাত্র আমাকে 4000 টাকা ফেরত দেয়। এবং আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই আমার এই মা অসুস্থ, এই সেই তখন আসলে আমি খুব বিপদে ছিলাম এবং কিস্তি তুইলা টাকাগুলা দিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শুনে নাই। ইলিয়াসের মাধ্যমে আমার ভাইকে এনেছিলাম, 3,90,000 টাকা দিয়েছি, ডকুমেন্ট আছে, এবং তিনি কাজ এবং কাপড়া কোনো কিছু জানি। পরবর্তীতে আমি তাকে ভাই তার রুমে থাকা অবস্থায় বলেছিলাম যে কাজ দিতে না পারলে আপনি আমাকে কাপড়ের টাকা দেন, আমি যেহেতু আপনাকে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন বক্তব্যের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরছি।
হয়তো ছোট্ট একটা ভিডিওর ভিতরে সব বেশি তোলা সম্ভব নয়, ভিডিওটা লং হয়ে যাবে। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা থাকুন। ইলিয়াসের আরো কুকর্ম, ইলিয়াসের আরো বাটফারি সেটারি সবকিছু উন্মোচন হবে। তার অনেকদিন ধরে সৌদি আরবের প্রবাসীদের আবেগ, ভালোবাসা, প্রবাসীদের কষ্টের অর্জিত টাকা মেরে খেয়ে দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সে ব্যবসা লেগে আছেন। এই ব্যবসার মধ্যে আমরা 12টা বাজাতে চাই, এই ব্যবসা বন্ধ করতে চাই, আমরা প্রবাসীদেরকে সাবধান করতে চাই। তার জন্য আজকে এই ভিডিওটা ধারণ করছি, যেন আর কোনো প্রবাসী ইলিয়াসের মতো কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত দালালের হাতে প্রতারিত না হয়। তার জন্য আজকের আপনারা ভিডিওটা সর্বত্র শেয়ার দেবেন। আরও যারা দালালের হাতে প্রতারিত হচ্ছেন, যদি কেউ দালালের হাতে প্রতারিত হয়ে থাকেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব।